হতাশা যতই থাকুক, মেধা, পরিশ্রম আর নিজের উপর বিশ্বাস থাকলে মানুষ অনেক দূর যেতে পারে। বরিশালের বেল্লাল হোসেন তার জীবন্ত প্রমাণ। দুপা ব্যবহার করতে না পারলেও চার দেয়ালের গণ্ডি পেরিয়ে তিনি আজ মানুষের রঙিন মাছের চাহিদা পূরণ করছেন। বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া কোনারবাড়ি এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন। এক দুর্ঘটনায় তিনি নিজের দুপা হারান। তখন তার জীবনে নেমে আসে ভয়াবহ হতাশা, মৃত্যু চিন্তাও ঘিরে ধরেছিল তাকে, কিন্তু হাল ছাড়েননি তিনি। হাল না ছেড়েও বেল্লাল বেছে নেন ব্যতিক্রমী এক পথ, অ্যাকোরিয়ামের রঙিন মাছের চাষ। প্রায় ৩ বছর আগে শুরু করা এই উদ্যোগ আজ তাকে শুধু বাঁচিয়ে রাখেননি, দিয়েছেন সম্মানও। তাকে দিয়ে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত যে যে তার অঙ্গে সমস্যা থাকাকালীন তার দ্বারা যদি একটা রঙিন মাছের একটা হাসারির মতো একটা ছোট পরিসরে হোক সব এটার উদ্যোগ নিয়ে ধাপে আগানো সম্ভব হয়। এক্ষেত্রে যারা স্বাবলম্বী আছে, যারা মানসিকভাবে অক্ষম নয়, শারীরিকভাবে সুস্থ, তাদের পক্ষে এর থেকে আরটু ডেভেলপ করা সম্ভব। এক্ষেত্রে সে আমাদের একজন মোটিভেশনাল হিসেবেও আর কি আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যে ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা আমাদের মামা উনি করে দেখাইছে। এক সময় বরিশালের ব্যবসায়ীদের নির্ভর করতে হতো খুলনা কিংবা রাজশাহীর ওপর, কিন্তু এখন আর সেই অপেক্ষা নেই। বেল্লালের খামার থেকেই দক্ষিণাঞ্চলের বাজারে সরবরাহ হচ্ছে নানা জাতের রঙিন মাছ। বর্তমানে বেল্লালের খামারে রয়েছে ১৮টি হাউজ, সেখানে ১৬ জাতের প্রায় ৭,০০০ রঙিন মাছ। এর মধ্যে ১১টি জাতের অটোবিট মাছও রয়েছে, যেগুলোর বাজার চাহিদা বেশি। আমার অ্যাক্সিডেন্ট করে ২০০৭ সালে, সিডরের ৭ দিন আগে। তো অ্যাক্সিডেন্ট করার পর বরিশাল মেডিকেলে ভর্তি ছিলাম ৭ দিন। ওখান থেকে বলছে যে আমি আর সুস্থ হব না। অসুস্থতার পরে তেমন কিছু ভাবি না। তখন ভাবনা ছিল যে যেকোনো সময় মরে যেতে পারি। তারপর যখন দেখি না আস্তে আস্তে বাঁচতে আছি, আল্লাহ রাখছে, ঠিক আছে, তখন তো কিছু করা লাগে। তো আমার ওই মাছ টাছ, পাখি ঠেকে এগুলো দেখতে ভালো লাগে। কবুতর টবুতর, একসময় কবুতরও পালছি, পাখি পালছি। ওইগুলো দিয়ে তারপরে মাছ আনছি, অ্যাকুরিয়াম কিনছি। কেনার পর ভালো লাগছে। এই ভালো লাগার পর অনেকে কয় এগুলো খালি খালি খাও, এগুলো না খাও, এগুলোর বড় করে করলে তো হয়। তো আর কি কথার উপরে ৩টা ঋণ কিনছি প্রথম। ঋণ কিনে শুরু করছি। তো এই ঋণ কেনার পর ওইটা দিয়ে শুরু করছি, না দিয়ে আস্তে আস্তে পারতে আছে, হইতে আছে। এই তারপরে হাউস করছি। তারপর আমি বরিশালে দোকান আছে ৫টা মাছের। আমি দোকানে গেছি আগে, বড় করার আগে। আমি দোকানদার ওনাদের সাথে কথা বলছি যে আমি এইভাবে মাছ সেট করতে আছি। কবে আপনি করেন, আপনি যত মাছ দিতে পারেন সমস্যা নেই, আমরা বিক্রি করে দিই। আপনি মাছ করতে থাকেন, বরিশালে আর কোনো জায়গায় নাই, আপনি এটা করতে লইছেন, আপনি করেন, আমরা আপনার সহযোগিতা করবো যেভাবে যা লাগে। তো ওনার কথায় করতে লইছি। তারপর তো আস্তে আস্তে বড় করছি। এখন আমার মাছ হইলে বাসায় গিয়ে বিক্রি করি। ওই বাসায় দোকানের মতো ভিতরে করছি। যারা যখন ডাক দিই, যে যখন সময় পায় তখন সবাই করে। এমনি যে আমার লোক রাখা আছে বা টাকা দিয়ে করাই, এভাবে আমার কোনো লোক নাই বা লাগে নাই এখন পর্যন্ত। যেহেতু সামনে যদি বড় সড়ো করি, আরো আশা আছে। ওই ফাঁকা জমি আছে, ওই পাশে একটা ফার্ম আছে মুরগির, ওগুলো আর কি সামনে এই সিজনে নেওয়ার চিন্তা ভাবনা আছে। তখন তো হাসাহাসি করছে সবাই যে নিজে চলতে পারো না, পানি মাছ ধরবে কেডা, করবে কেডা, বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলছে। প্রতি মাসে প্রায় ৩,০০০ টাকা খরচ হয়, কিন্তু বিক্রি হয় ১০ থেকে ২০,০০০ টাকার মাছ। এই লাভ দিয়ে তিনি শুধু সংসার চালান না, আবার খামার বড় করার স্বপ্ন দেখেন। পুরো দক্ষিণাঞ্চলের রঙিন মাছের চাহিদা মেটাতে চান বেল্লাল। বেল্লাল হোসেন, উনি অ্যাকোয়ারিয়াম ফিশ করেন, রঙিন মাছের প্রজনন করান এবং সেটাকে তিনি প্রসারিত করে বিক্রি করেন আর কি বাজারে। তিনি একজন পঙ্গু লোক, প্রতিবন্ধী, শারীরিকভাবে প্রতিবন্ধী লোক। তার জন্য মৎস্য ডিপার্টমেন্ট থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো তাকে একটা প্রদর্শনীর আওতায় আনা যেতে পারে। সরকার বিভিন্ন ইনসেনটিভ দেয়, অনেক সময় আমরা চাষিদেরকে দিয়ে থাকি। তা সে একজন অ্যাকুয়ারিয়াম ফিশের প্রজননকারী, সেই হিসাবে তাকে আমরা ওই রকম একটা সুযোগ যখন থাকবে, আমার নলেজে থাকলেও এটা আমি অবশ্যই চেষ্টা করবো আর কি। হ্যাঁ, কারণ অন্যান্যদের চাইতে তার একটু অগ্রাধিকার পাওয়ার অধিকার আছে আর কি, অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দুপা না থাকলেও সাহস, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে মানুষ থেমে যায় না। বরিশালের বেল্লাল হোসেন সেই কথাই প্রমাণ করেছেন। রঙিন মাছের ভেতর দিয়ে রাঙিয়ে তুলেছেন নিজের জীবন। জাগো বাংলা, বরিশাল।